কর্ণন হলো ইয়ামান শহর। ইয়ামান নামে একটা দেশ আছে, ওই দেশের ভিতরে একটা শহর আছে কর্ণন। এই কর্ণনের দিকে নিসবত করে হযরতে ওয়াইস কর্ণীকে ওয়াইস আল কর্ণী বলা হয়, হযরতে ওয়াইস আল কর্ণী বলা হয়। এই ইয়ামান যখন মুসলমানদের আধিপত্যের ভিতরে আসছে, মুসলমানের শাসন ক্ষমতা যখন ওখানে জারি হবে, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো মুআয, আমি তোমাকে আমার প্রতিনিধি বানাইয়া ইয়ামানের দিকে পাঠাবো। তুমি ওখানে গিয়ে শাসক হবা, ওখানে গিয়ে আমিরুল মুসলিমিন হবা, ওখানকার প্রেসিডেন্ট হবা। রাসূল ফর্মুলা দিয়ে দেন, মুআয তুমি ওখানে যাওয়ার পরে তোমার সামনে যখন কোনো ফয়সালা আসবে, ইকজি বিল কুরআন, মুআয তুমি কোরআন দ্বারা ফয়সালা করবা। ফাইল্লাম তাজিদ, যদি তুমি ফয়সালাটা কোরআনে না পাও, আছে পাচ্ছ না। নবী বলেন ইকজি বিস সুন্নাহ, তাহলে আমার সুন্নাত দ্বারা তুমি ফয়সালা করবা। আমার সুন্নাত তো পরিপূর্ণ ফয়সালা আছে, যদি তুমি না পাও, ইকজি বিরাইকা, তোমার রায়, তোমার সিদ্ধান্ত, তোমার দিমাগ, তোমার বুদ্ধি দিয়ে, তোমার বিবেক দিয়ে ফয়সালা দিবা। যদি তাও না হয়, তাহলে সাহাবায়ে কেরামের জামাতের সাথে পরামর্শ করবা, অথবা সাহাবায়ে কেরামের জামাতের সাথে পরামর্শ আগে করবা। সাহাবায়ে কেরামের জামাত নাই, তুমি একাই আছো, তাহলে তুমি নিজের রায় অনুযায়ী ফয়সালা দিয়ে দিবা। যখন নবী হযরতে মুআয ইবনে জাবালকে ইয়ামানের দিকে রওনা করায় দিতেছেন, ওই সময় চিত্রটা ছিল বড়ই হৃদয় চিত্র ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরেছেন, আর উটের উপরে হযরতে মুআয ইবনে জাবাল বসা। দুনিয়ার কোনো মাখলুক মেনে নিতে পারে না, দো জাহানের সরদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে টানবেন, আর উপরে একজন সাহাবী বসা থাকবেন। দুনিয়ার কোনো মাখলুক মেনে নিতে পারে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মানতে পারেন নাই। তিনি বলতেছেন, নবীজি আমার বেয়াদবি হয়ে যায়, আমাকে মাফ করবেন, উট থেকে নামার সুযোগ আমাকে করে দেন। নবী না, মুআয তুমি উপরে থাকো, উপরে থেকে আমার একটা কথা শোনো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলেন, ওগো মুআয, এমনটা হতে পারে তোমার সাথে দুনিয়ার ময়দানে আমার আর কোনোদিন মোলাকাত হবে না, আমার হাজারো সাহাবায়ে কেরামের সাথে মোলাকাত হবে, কিন্তু তুমি মুআযের সাথে মোলাকাত হবে না। তবে একটা জিনিস আমি কসম করে কাটতে পারি, আল্লাহ তাআলার কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। নবী আল্লাহর কসম কেটে বলেন, মুআয, যদিও এই দুনিয়ার জমিনে তোমার সাথে আমার মোলাকাত হবে না, কিন্তু অবশ্যই তুমি মুআযের সাথে আমি রাসূলের জান্নাতের ময়দানে মোলাকাত। সকলে বলেন সুবহানাল্লাহ। কথা, দুনিয়াতে যদিও মোলাকাত হবে না, কিন্তু জান্নাতের ময়দানে মোলাকাত। মানে উনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এই সাহাবী আপনার আমার এই প্রশ্নের উত্তর দেয় যে আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমি ভালো আমলের জন্য সৃষ্টি করেছি, আবার আরেক আয়াতে বলছেন ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। নবী হাদিসে আমাদেরকে শোনান যে না, মানুষ আমল দিয়ে জান্নাত পাবে না। এই দ্বন্দ্বের নিরসন হযরতে মুআয ইবনে জাবাল উনি ওনার হাদিসের ভিতরে দিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক মানুষদেরকে বানিয়েছেন ভালো ইবাদত করার জন্য। ভালো ইবাদত কোনটা ভালো ইবাদত হবে, তার জন্য আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিতেছি। হযরতে মুআয ইবনে জাবাল বলেন, যে আমলের ভিতরে 4 গুণ পাওয়া যাবে, ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো হবে। আর যে আমলের ভিতরে 4 গুণ পাওয়া যাবে না, ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো হবে না। অর্থাৎ 4 গুণের সমষ্টি যদি আমলের ভিতরে হয়, তাহলে আমলটা ভালো। 4 গুণের সমষ্টি যদি না হয়,
যদি 4 গুণ না পারি, যদি 4 গুণের অর্জন না করতে পারি, 4 গুণের সমষ্টি আপনার আমার ইবাদতে না হয়, তাহলে নাজাত পাবো না। এই 4 গুণ আপনাকে আমাকে জানতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন। তার ভিতরে 1 নম্বর গুণের নাম হলো ইলম। ইলম এটা হলো আরবি শব্দ, আল ইলমু এটা হলো আরবি শব্দ। ফার্সি ভাষায় এর অনুবাদ করা হয় দানিস্তান, হিন্দি বা উর্দুতে বলা হয় জান্নাহ, বাংলাতে এর অনুবাদ করা হয় জ্ঞান বা বিদ্যা। ইলম কি জিনিস? পরিভাষায় ইলমের বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। বিশেষ করে বিগত শতাব্দীর মুজাদ্দিদুল মিল্লাত হাকিম বাদশাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাব আল ইলম ওয়াল উলামার ভিতর লেখেন, इल्म वो है जो गुनाहगार के लिए हासिल नहीं होता और गुनाह करने से जायल हो जाती। इल्म হলো ওই মহামূল্যবান সম্পদের নাম, যেই মহামূল্যবান সম্পদ আল্লাহ গুনাহগার বান্দার অন্তরে দেয় না। যেই মহামূল্যবান সম্পদ আল্লাহ গুনাহগার বান্দার অন্তরে দেয় না। আবার কোন ভালো মানুষের অন্তরে আল্লাহ ইলম দিয়েছেন, ওই মানুষ যদি ক্রমান্বয়ে গুনাহের দিকে আগায় যায়, আজ 1 সগীরা গুনাহ, আগামীকাল 2টা সগীরা গুনাহ, তারপরের দিন 3টা সগীরা গুনাহ, আগামী সপ্তাহে 5টা সগীরা গুনাহ, 1 মাস পরে 1টা কবিরা গুনাহ, 1 বছর পরে 10টা কবিরা গুনাহ, এরকম ভাবে যদি গুনাহের দিকে আগায় যায়, তাহলে ওই মানুষের অন্তর থেকে আল্লাহ ইলমকে দূর করে দেন। নাউযুবিল্লাহ। ইলম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা নূর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা বিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক ভাগ করেছেন, ভাগটা বড়ই চমৎকার হয়েছে। আল্লাহ পাক মুসলমানদেরকে ইলম দান করেছেন। কি দান করেছেন? বলেন আল্লাহ পাক আমাদেরকে ইলম দান করেছেন। আর আমাদের দুশমন বেঈমান বিধর্মী ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে আল্লাহ ইলম দান নাই, তাদেরকে মাল দিয়েছেন। এই ভাগটা বড়ই চমৎকার হয়েছে। তার কারণ মাল আজ আছে কাল নাই। অনেক মানুষ সকালে ধনী থাকে, সন্ধ্যায় দরিদ্র হয়ে যায়, ফকির হয়ে যায়। কিন্তু ইলম এমন একটা জিনিস যেটা মানুষের অন্তরে আসলে আর বিদায় নেয় না। দিন যায় ইলম বাড়ে, দিন যায় ইলম বাড়ে। ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। কি বাড়ে? ইলম যত বাড়ে তার ভক্ত বিন্দু তত বাড়ে, তত বন্ধু বাড়ে। মানুষের যত মাল বাড়ে তত শত্রু বাড়ে। এজন্য গরিব মানুষ রাস্তা দিয়ে একা চলতে পারে, আর যে কোটিপতি আর আগে পিছে 5-7 জন রাখতে হয়, না জানি কে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে। কেন? শত্রু বেশি, জানের ভয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক ভাগ করেছেন, ভাগ বড়ই চমৎকার হয়েছে। কেমন ভাগ? আমাদের জন্য ইলম, আমাদের দুশমন বেঈমান বিধর্মী ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ, তাদের জন্য সম্পদ, মাল। মাল আজ আছে কাল নাই। উলামায়ে কেরামগণ বলেন, আল মালু গাদিন ওয়া রাহিন। মাল সকালে আসে, বিকেলে যায়। মানুষ কসকসা নোট পাইলে রেখে দেয়, কয়দিন রাখে, 1 বছর, 1 বছর পরে খরচ। ঠিক তেমনই মাল সকালে আসে, বিকেলে যায়। বিকেলে না গেলেও 1 বছর পর যাবে, এটা নিশ্চিত। কিন্তু ইলম, এই যে মানুষ তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আল্লাহ পাক চমৎকার ভাগ করেছেন, আমাদের জন্য ইলম দিয়েছেন, আমাদের শত্রুদের জন্য মাল দিয়েছেন। আমরা এই ভাগে খুবই খুশি। কেন? মাল আজ আছে তো কাল নাই, আমার শত্রু এক সময় অসহায় হয়ে পড়বে। কিন্তু আল্লাহ ইলম দিয়েছেন, ইলম দিন দিন বৃদ্ধি পাবে, ভক্তবিন্দু বাড়বে, বন্ধু বাড়বে, রক্তবিন্দু বাড়বে। আল্লাহ পাকের এই ভাগে আমরা খুবই সন্তুষ্ট। ইলম মানে কিসের ইলম? কিসের বিদ্যা? গণিত বিদ্যা, না ইংরেজি বিদ্যা, নাকি বাংলা বিদ্যা, নাকি দুনিয়ার মেডিকেল সায়েন্সের বিদ্যা, নাকি ভিন্ন কোনো কিছুর বিদ্যা? যেই শিক্ষার কারণে মানুষ সুশিক্ষিত হয়, ওই ইলমের কোথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। কেন? যেই শিক্ষা মানুষকে কলমের খোঁচায় কোটি টাকার খিয়ানত শেখায়, তার কলমের খোঁচায় জনগণের কোটি টাকার খিয়ানত হয়, এটা সুশিক্ষা হতে পারে না। যেই শিক্ষা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা শেখায়, এটা সুশিক্ষা হতে পারে না। যেই শিক্ষা গরিবের হক, গরিবের অধিকার, গরিব মানুষের গম এগুলো মেরে খাওয়া শেখায়, এটা সুশিক্ষা হতে পারে না। এখন এটা মাদ্রাসায় হোক, এটা স্কুলে হোক, এটা কলেজে হোক, ইংলিশ মিডিয়ামে হোক, যেখানেই হোক না কেন, যেটা সুশিক্ষা, ওই সুশিক্ষার কথাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এজন্য কোনো মানুষ যদি নিজের মা বাবার খেদমত করা শিখে স্কুল কলেজে পড়ে, তাহলে তাকে ধন্যবাদ। কোনো শিক্ষিত মানুষ স্কুল কলেজে পড়ে আমানত রক্ষা করতে যদি শিখে, তাকে ধন্যবাদ। কোনো ইংলিশ মিডিয়ামে পড়ে কোনো মানুষ যদি সামাজিকতা বজায় রাখতে পারে, ইসলামের হক ইনসাফকে বজায় রাখতে পারে, তাকে ধন্যবাদ। কিন্তু যদি আমার শিক্ষা আমাকে বেঈমান বানায়, বিধর্মী বানায়, মুসলমানদের ঐতিহ্য টুপিটারি কেড়ে নিতে শেখায়, ওটা সুশিক্ষা নয়। ওটার কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন। এমন শিক্ষা, যেই শিক্ষার কারণে সমাজে ইনসাফ কায়েম হবে, এই শিক্ষার কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এটা মাদ্রাসায় হোক, এটা কলেজে হোক। এজন্য আমি প্রায় সময় বলি, বিভিন্ন জন মানুষ যখন পরামর্শ করে যে হুজুর আমার সন্তানকে মাদ্রাসায় দিতে চাচ্ছি, কোন মাদ্রাসায় দিলে ভালো হবে? আমি ছোট্ট মানুষ, আমার কাছে অনেক মানুষ পরামর্শ চায়, আমি পরামর্শ দিই। আপনি ধনী মানুষ, আপনার ঘরে একটা এমন সন্তান দরকার যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার প্রয়োজন নেই। ওই মানুষ তো মাথায় বাড়ি দেয়, আমি মাদ্রাসায় দেওয়ার জন্য পরামর্শ করি, আর হুজুর বলে স্কুলে দেন, আমি তাই বলি। তার কারণ মুসলমানের ঘরে যদি পুলিশের জন্ম না হয়, মুসলমানের সন্তান যদি পুলিশ না হয়, তাহলে বিধর্মী সব সন্তানেরা পুলিশ হবে, ঘুষের পরিমাণ বেড়ে যাবে, তাই না? মুসলমানের সন্তান যদি ডাক্তার না হয়, ডক্টর না হয়, ইঞ্জিনিয়ার না হয়, প্রফেসর না হয়, সাংবাদিক না হয়, এই চেয়ার কে দখল করবে? বেঈমান বিধর্মীরা দখল করবে। এটা আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। যার টাকা আছে ওর সন্তানকে মাদ্রাসায় দিতে হবে এমনটা জরুরি নয়। মাদ্রাসায় সন্তানকে পড়ানো খরচ আজও পর্যন্ত কোনো আলেম করে। এতটুকু দিন, যেই দিন নিয়ে মানুষ তার মুসলিম ঐতিহ্যকে বজায় রাখতে পারে, এ পর্যন্ত দিন শেখা খরচ। কেমনে নামাজ পড়তে হয়, কেমনে রোজা রাখতে হয় জানে, আর মাদ্রাসায় পড়া জরুরি না। তাহলে কেন আমি আমার সন্তানকে ছেলে সবাই মাদ্রাসায় দিচ্ছি, আর দেশের ভিতরে দুর্নীতি বাড়তেছে? এই দুর্নীতি বাড়বে না যদি সুশিক্ষায় শিক্ষিত। এই সুশিক্ষার কথাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইলমের প্রয়োজন। 4 গুণের জন্য 1 নম্বর গুণ হলো ইলম লাগবে। যেই কাজ করতে যাব ওই কাজের ইলম লাগবে। ইলম ছাড়া, বিদ্যা ছাড়া কাজ সুন্দর হয়। যেমন সহজে বোঝাবার জন্য বলি, এই যে সুন্দর মসজিদ আমি দেখতেছি, যেই রাজমিস্ত্রি মসজিদ বানাইছে ওই আগে 10 বছর শিখছে, হেল্পারি করছে, এরপর
পর এক সময় এরকম সুন্দর অবয়বে বানাইতে সক্ষম। আমি আর আপনি যে কোনোদিন ইটে হাত দিই নাই, বালু জীবনে চোখে দেখি নাই, সিমেন্ট কেমন হয় জানি না, কয় বালতি পানি দিতে হয় এই হিসাব জানি না, যদি এরকম ছাদ ঢালাই দেয় দেখবেন ছাদ ঢালাই শেষ হওয়ার আগে ভাঙিয়ে বসছে, তাই না? এজন্য এলাম লাগবে, বিদ্যা লাগবে। শুধু এটা দুনিয়া দৃষ্টান্ত দিলাম, ঠিক তেমন আরেক দৃষ্টান্ত দেই। বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান হয়, মনে করেন বিয়ে বাড়ি, এই বিয়ে বাড়িতে বিরিয়ানি পাকানো হচ্ছে, মানুষ রান্না করতেছে, কাচ্চি হয়, তেহারি হয়, বিরিয়ানি হয়, খুবই সুস্বাদু। কিন্তু আমি আর আপনি যে জীবনে কোনোদিন চুলা পারে যাই নাই, যদি বিরিয়ানি রান্না করি তো যত বিরিয়ানি দূরের কথা, পান্তা ভাতও হবে না, ওটা পান্তা ভাতও হবে না, কারণ ওই বিদ্যা আপনার আমার ভিতরে নেই। তাহলে দুনিয়ার জিনিস যদি বিদ্যা ছাড়া অর্জন না হয়, কেমনে ভাবলেন যে পরকালের জিনিসটা বিদ্যা ছাড়া অর্জন? আপনি কেমনে ভাবলেন নামাজ কেমনে পড়তে হয়, এই পদ্ধতি আপনি আমি না জেনে প্রতিনিয়ত নামাজ পড়তেছে, নামাজ নামাজের মতো হচ্ছে, না জেনে বিরিয়ানি রান্না করলে পান্তা ভাত হয়, তাহলে তো আপনার নামাজটা নামাজই হচ্ছে, আপনার এবাদতই হচ্ছে না। এজন্য মুআয ইবনে জাবাল 1 নম্বর ট্যাবলেট দিয়েছেন যে আগে বিদ্যা অর্জন করো, যেই কাজ করবা ওই কাজের এক গুণ আগে নিজের ভিতরে অর্জন করতে হবে। এজন্য আপনাদের সকলের কাছে অনুনয় বিনয়ের সাথে বলছি, যতটুকু না হলেই না, আপনার আমার ইন্তেকাল যেন কুকুর শুকুরের মতো না হয়, এজন্য এই বিদ্যা অর্জন করা জরুরি। এখন আপনি বলবেন আমার দাড়ি পেকে গেছে, না, আপনাকে আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বলছি না, আপনি আপনার মসজিদের হুজুরের কাছে শিখেন, এই হুজুর ভালো লাগে না, আপনার আত্মীয়ের কাছে শিখেন, ওখানে ভালো লাগে না, মোবাইলেও শেখা যায়, কোনো মাদ্রাসায় গিয়ে থাকেন, 7 দিনে তাবলীগ জামাতে যান, এক চিল্লায় যান, আপনি দিনের মোটামুটি একটা বুঝ নিয়ে ফিরতে পারবেন, কমপক্ষে পরকালে আল্লাহ পাককে এই কথা বলতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করেছি কিন্তু সম্ভব, অন্যথায় কোনো উত্তর আপনি আমি দিতে পারবো সম্ভব হবে না। তাহলে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন, তার ভিতরে 1 নম্বর গুণের নাম হলো ইলম। ইলম মানে হলো বিদ্যা, যেই কাজ মানুষ করবে ওই কাজের বিদ্যা অর্জন আগে করতে হবে। নাম্বার 2, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন, দ্বিতীয় নম্বর গুণের নাম হলো নিয়ত। নিয়ত করতে হবে, কাজ করার আগে কাজের নিয়ত করতে হবে। নিয়ত যদি না করি তাহলে আপনার আমার কাজ সুন্দর হবে না, কি হবে না? সুন্দর হবে না, আল্লাহ পাক কবুল করবেন না। এজন্য আগে নিয়ত করতে হবে। নামাজ পড়ার আগে কোন নামাজ পড়তেছি, কখনকার নামাজ পড়তেছি, কয় রাকাত নামাজ পড়তেছি, এগুলো নিয়ত করতে হয়। রমজানে রোজা রাখার সময় রমজানের রোজার নিয়ত করতে হয়, যাকাত দেওয়ার সময় যাকাতের নিয়ত করতে হয়, যারা হজ করতে যায়, উমরা করতে যায়, ইহরাম বাঁধার সময় তার নিয়ত করতে হয়। এই নিয়তটা করতে হবে, নিয়ত ছাড়া আল্লাহ পাক ইবাদত কবুল করবেন। এই বিষয়ে বুখারী শরীফের ভিতরে প্রথম হাদিস আসছে, বুখারী শরীফের প্রথম হাদিস, মুসলিম শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, আর মিশকাত শরীফের কিতাবের প্রথম হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ যা নিয়ত করবে তা নিয়ত অনুযায়ী তার আমলটা কবুল করা হবে। সব কাজ নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় তাহলে কাজটা ভালো, নিয়ত যদি খারাপ হয় তাহলে কাজটাও খারাপ হবে। নিয়ত ভালো কাজ ভালো, নিয়ত খারাপ কাজ খারাপ। কেমনে? হাদিসের এই তাফসীর ব্যাখ্যাটা সহজে বোঝাবার জন্য বলছি।
মনে করেন বাড়িতে আপনি এশার নামাজ পড়েন, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের, সব মিলে লাগে আপনার 6 মিনিট। আর মসজিদে যখন আপনি এশার 4 রাকাত পড়েন তখন পড়তে লাগে 4 রাকাত পড়তে লাগে 6 মিনিট। তাহলে আরো 5 রাকাত নামাজ, 3 রাকাত বেতের, 2 রাকাত সুন্নাত, এই ভর্তুকি আপনি কেন বাড়িতে পড়তে লাগতেছে না, মসজিদে পড়তে লাগতেছে? আপনি আল্লাহ তাআলার কাছে কি নিয়ত করতেছেন? কি নিয়ত করতেছেন? নিয়ত ছাড়া আল্লাহ ইবাদত কবুল করেন না। নবী বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ভালো হয় তাহলে কাজটা ভালো, নিয়ত খারাপ কাজটা খারাপ। এখন বিভিন্ন জায়গায় মাহফিল হয়, যাকে সভাপতি বানাইছে ওই বড় এক মারহাবা নেওয়ার জন্য 1 লক্ষ টাকা দিল, সবাই জোরে একটা মারহাবা দিল, আর ওই 1 লাখ টাকা দিল। আল্লাহ পাকের কসম করে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহ পাকের কসম করে বলতেছি, এমন দানের কোনো প্রয়োজন নাই। এই দান আপনার আমার আমলনামায় সওয়াব তো দূরের কথা, এই দান আপনার আমার আমলনামায় গুনাহ নিয়ে আসবে। ঠিক তেমনই ভাবে দুনিয়ার কিছু মানুষ হাজী সাহেব ডাক শোনার জন্য হজ করতে যায়, ওখানেই কাবায় গেছে, একটা নিয়ত যখন ফিরে আসবে হাজী সাহেব করে মানুষরা ডাকাডাকি করবে, তার অন্তরে খুবই শান্তি অর্জন হবে। এইরকম হজ করে 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করার কোনো দরকার নাই। আপনি এই টাকা যদি পুরোটাই পানিতে ফেলে দেন তাও ভালো, পুরো টাকা পানিতে ফেলে দিলে ওই পরিমাণ গুনাহ হবে না, যে পরিমাণ গুনাহ নিয়তের ভেজালের কারণে হবে, কবিরা গুনাহ। আর নবী হাদিসে বলেন, এক কবিরা গুনাহ মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য বসছে। قال النبي صلى الله عليه وسلم من رعايا فقد أشرك। যেই মানুষ রিয়া করে, ইবাদত করে, লৌকিকতা অর্জন করে, মানুষের হাদিস সাহেব ডাক শোনার জন্য হজ করে, মানুষ মুসল্লি বলবে এই জন্য সে নামাজ পড়ে, চাই চলে বসে তাহাজ্জুদের গল্প করে, এই মানুষ হলো লৌকিকতা অর্জন করছে। এই লৌকিকতা অর্জন যে করছে সে শিরক করছে। আর মুশরিক মানুষ পশ্চিম কালেও জান্নাতে যাবে। কত ভয়ানক কথা না? তাহলে এই জন্য নিয়ত করতে হবে। ছোট্ট একটা কথা বলি, সূক্ষ্ম কথা, নিয়তের মাধ্যমে আমাদের অনেক দুনিয়াবী কাজ উখরাবী কাজে পরিণত হয়, আবার উখরাবী কাজ নিয়তের ভেজালের কারণে দুনিয়ার কাজেই পরিণত হয়। কেমন? মনে করেন আমাদের এই সমাজের দাদা তার নাতিকে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় 20 টাকা করে দেয়। কেন দেয়? সামাজিকতা। আমি দাদা হই, নাতি আমার কাছে আবদার করবে, তাকে তো আমার টাকা দিতেই হবে। সামাজিকতা বজায় রাখার জন্য দাদা প্রত্যেক দিন নাতিকে স্কুলে যাওয়ার সময় 20 টাকা দেয়। তাহলে সামাজিকতা রক্ষা। কিন্তু এই দাদা যদি নিয়ত করে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তো ওনার নাতি হাসান হোসেনকে নাস্তা খাওয়ার জন্য কিছু দিতেন, খেজুর দিতেন, নাস্তা দিতেন, টাকা দিতেন, দিনার দিতেন, দিরহাম দিতেন। আমিও দাদা হিসেবে আমার নাতিকে দেই, তাহলে আমি যে আমার নাতিকে দিলাম এটা হলো নবীর সুন্নাত। যদি কোনো মানুষ নবীর সুন্নাতের নিয়ত করে তাহলে তাকে এত বড় সওয়াব দেওয়া হবে যে মানুষ কল্পনা করতে পারে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ত কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আপনি একটু আগে টাকা দিলেন, সামাজিকতা বোঝাই, আবার নবীর সুন্নতের নিয়ত করলেন, সামাজিকতার পাশাপাশি আপনাকে এত সওয়াব দেওয়া হবে যে এই সওয়াবটা আমি কল্পনা করতে পারবো। কত বড় চমৎকার কথা। এজন্য নিয়ত করতে হবে। নাম্বার 3, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো ইবাদতের জন্য 4 গুণের প্রয়োজন। 3 নম্বর গুণের নাম হলো ইখলাস। ইখলাস মানে হলো আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করতে হবে। বিয়াই মুসল্লি বলবে এই জন্য আমি নামাজ পড়ি, বিয়াই ভালো বলবে এই জন্য তার সামনে ভালো কাজ করি না, এমনটা
জিনিস। ইখলাস কাকে বলে? উম্মুল হাদিস। বুখারী শরীফের মধ্যে হাদিসটি আসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আসছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি আসছে, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি আসছে, আরো অনেক কিতাবের মধ্যে আসছে। জিবরাইল আমিন আমাদের নবীর কাছে এসে বলছেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ইহসান কোন জিনিসের নাম? এই হাদিসের ভিতরে ইহসান যেটা বলা হচ্ছে এটাই হলো ইখলাস। ইহসান মানে ইখলাস, মানে ইহসান যেটা বলা হবে ওটাই ইখলাস। মনে করেন খালাতো ভাই বা নিজের ভাই, দুটো নাম, অনেকের নাম থাকে না, একটা নাম আব্দুল্লাহ, আরেকটা নাম পাশাপাশি রেখে দিয়েছে জাবের, আরেকটা নাম রেখে দিয়েছে হুসাইন, আব্দুল্লাহ হুসাইন, এরকম করে নাম রাখছে। ঠিক তেমনই ভাবে ওই ইখলাসের দুই নাম, এক হলো ইহসান আর ইখলাস। তো জিবরাইল আমিন আমাদের নবীর কাছে জিজ্ঞাসা করছেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসানটা কোন জিনিসের নাম, মানে ইখলাস কাকে বলে? তো আমাদের নবী উত্তর দিয়েছেন, আনতা মুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমাদের নবী বলেন, ভাই জিবরাইল, ইহসান হলো তুমি যখন কোনো ইবাদত করার জন্য আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবা, নামাজ পড়ার জন্য যখন তুমি যাই নামাজে দাঁড়াবা, খানায় কাবার সামনে যখন তুমি নামাজ পড়ার জন্য দাঁড়াবা, মসজিদে নববীর ভিতর যখন তুমি নামাজ পড়ার জন্য দাঁড়াবা, মসজিদে আকসার ভিতর যখন তুমি নামাজ পড়ার জন্য দাঁড়াবা, অথবা তুমি হজ করার জন্য খানায় কাবার সামনে দাঁড়াইছো, অথবা তুমি কুরবানির পশু জবাই করার জন্য পশুকে শোয়াইয়া হাতের ভিতরে চাকু নিয়ে দাঁড়ায় আছো, অথবা তুমি যাকাত দেওয়ার জন্য যাকাতের মাল নিজের হাতের ভিতরে নিয়েছো, এখন তুমি যাকাত দিয়ে দিবে। এই সময়গুলোর ভিতরে তুমি তোমার অন্তরের ভিতরে এমন হালাত আনবা যে তুমি তোমার নিজের চোখে আল্লাহ পাককে দেখতে পাও। যাই নামাজে দাঁড়ায় আছো, তুমি তোমার সামনে দেখতেছো, আল্লাহ পাককে দেখা যায়। খানায় কাবার সামনে তুমি আল্লাহ পাককে দেখতে পাও। রমজান মাসে রোজা রাখার সময় তুমি আল্লাহ পাককে দেখতে পাও। ঠিক তেমনই ভাবে যাকাত দেওয়ার সময় তুমি আল্লাহ পাককে দেখতে পাও। কুরবানির পশু যখন জবাই করবা ওই সময় তুমি আল্লাহ পাককে দেখতে পাও। তোমার ঈমান আমল যদি দুর্বল হয়, যেমন আমাদের ঈমান আমল দুর্বল, আমরা যখন যাই নামাজে দাঁড়াই তখন আল্লাহ পাককে আমরা দেখতে পাই না। খানায় কাবার সামনে যে সমস্ত হাজী সাহেব হজ করে তারাও আল্লাহ পাককে দেখতে পায় না। চোখ বন্ধ করলে হৃদয়ে আল্লাহ পাককে হাজির করতে পারে, মানে ঈমান আমল দুর্বল, যেটা আমাদের দুর্বল আছে। এর জন্য নবী টিপসটা একটু সহজ করে দিয়েছে। কিছু ওষুধ থাকে অ্যান্টিবায়োটিক, কিছু থাকে একটু কম দাম, তো কম দামি দিয়েছেন আমাদের জন্য। 1400 বছর পরে এই নওগাঁর মুসলমানেরা ওরা কি করবে? ওরা তো চোখ বন্ধ করলে আল্লাহ পাককে দেখতে পাবে না। এদের জন্য আল্লাহ নবী একটু সহজ করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার ঈমান আমল দুর্বল হয়, তুমি চোখ বন্ধ করলে আল্লাহ পাককে হাজির নাজির পাও না, আল্লাহ পাককে সামনে পাও না, তাহলে অবশ্যই অবশ্যই তোমার অন্তরের ভিতরে হালত আনবা। তুমি যদিও আল্লাহ পাককে দেখতেছো না, কিন্তু আল্লাহ পাক তোমার আমার সব কাজগুলো দেখতেছে। আল্লাহ পাক আপনার আমার সব কাজ দেখতেছে। কেন এই হালাত কেন আনতে ভিতরে? কর্মচারী যখন দেখে সিসি ক্যামেরার ফুটেজে আমার মালিক আমাকে দেখতেছে, ওই জীবনে 2 নাম্বারই করবে। ঠিক তেমনই মুসল্লি যখন তার অন্তরে হালাত আনবে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, নামাজের ভিতরে ভুলিজুলি দেওয়া যাবে না, নামাজের ভিতরে দোকানে হিসাব মিলানো যাবে না, নামাজের ভিতরে গরু কোথায় বাঁধবো, কখন বাঁধবো, গরু উঠাইছে কিনা এগুলো চিন্তা করা যাবে না, নামাজের ভিতরে আরো বিভিন্ন চিন্তা ফিকির করা যাবে না, ওই জমিতে কবে সাপ দিব এটা নামাজের ভিতরে চিন্তা করা যাবে না। তার কারণ আল্লাহ আমাকে দেখতেছে। যদি এমন হালত আনে তাহলে আপনার ইবাদতটা ইবাদতের মতো হবে। এই কথায় মুআয ইবনে জাবাল বললেন যে তোমার ইবাদত তখন কবুল যখন তোমার ইবাদতে ইখলাস থাকবে।
আর ইখলাস নাই, নামাজে দাঁড়ায়া দোকানের হিসাব, জমির হিসাব, বাড়ির হিসাব, সন্তানের হিসাব, শিক্ষার হিসাব, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না, আল্লাহ পাক করবেন। তাহলে আপনার আমার ইবাদতটা অবশ্যই অবশ্যই ইখলাসের সাথেই করবেন। তাহলে কয়টা গুণের কথা বললাম? তিনটা। এক নম্বর গুণের নাম হলো ইলম। আগে বিদ্যা অর্জন করতে হবে, কাজ করার আগে ওই কাজে বিদ্যা অর্জন করতে হবে। নাম্বার 2 নিয়ত করতে হবে। নাম্বার 3 ইখলাসের নিয়ত করতে হবে। তিনটা বলেন দেখি কেউ বলেন। তিনটা গুণের কথা বললাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন। 1 নম্বর গুণের নাম হলো ইলম, 2 নম্বর গুণের নাম হলো নিয়াত, 3 নম্বর গুণের নাম শেষ। ওখান থেকে ঝগড়া শুরু হতে পারে, এজন্য কিছু নিয়ে যান না, এটা বুঝে বলছি দরকার। তাহলে মুআয ইবনে জাবাল বললেন, ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন। 1 নম্বর গুণের নাম হলো ইলম, 2 নম্বর গুণের নাম হলো নিয়াত, 3 নম্বর গুণের নাম হলো ইখলাস, 4 নম্বর গুণ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নম্বর গুণের নাম হলো দোয়া। অর্থাৎ ইবাদতের পরে দোয়া করতে হবে। নামাজের পরে আমরা দোয়া করি না? করেন না আপনারা? এই যে নামাজের পরে যে মোনাজাত করি, এই মোনাজাতের কথাই মুআয ইবনে জাবাল উনি ওনার হাদিসের মধ্যে রেওয়ায়াত। অনেক মানুষ বলে দোয়ার প্রয়োজন নাই, নামাজ পড়ে তাড়াতাড়ি বাসায় চলে যায়। অথচ নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা। নামাজ যেরকম ইবাদত, দোয়াটাও ইবাদত। ভিন্ন হাদিসের মধ্যে আসছে, আদ-দুআ হুয়াল মুখুল ইবাদ। দোয়া হলো ইবাদতের মগজ। মগজ ছাড়া কোনো জিনিসের সাথে। গরুর পা যখন আমরা কিনি, পায়ের ভিতরে যে ক্যালসিয়াম থাকে, মলার ভিতরে, যদি ক্যালসিয়াম না থাকে তাহলে আপনি কি হাত দিয়ে রান্না করবেন? করবেন? করবেন। তো এই দোয়া হলো ইবাদতের মগজ। মগজ ছাড়া জিনিসের স্বাদ হয়, আল্লাহ পাক কবুল করবে না, স্বাভাবিক। মুআয ইবনে জাবাল বললেন, 4 নম্বর গুণের নাম হলো দোয়া। মানে দোয়া করতে হবে। ইবাদতের পরে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করা। ও আসমানের মালিক আল্লাহ, আমি নামাজ আদায় করলাম, আমার নামাজটা নামাজের মতো হয় নাই। আমি রমজান মাসে রোজা রাখতেছি, আমার রোজাটা রোজার মতো হয় না। রোজা রেখে মিথ্যা কথা বলা যায় না, কিন্তু আমি তো মিথ্যা ছাড়তে পারি না। রোজা রাখার পরে নামাজ ছাড়া যাবে না, কিন্তু তো আমি নামাজ ছেড়ে ফেলে দিছি। রোজা রাখার পরে ক্রাম খেলা যাবে না, কিন্তু আমি ক্রাম খেলতেছি। বন্ধুদের সাথে আড্ডা দেই, এইগুলো কাজ তো করা যাবে না। এই জন্য নামাজের পরে, রোজার পরে আল্লাহ পাকের কাছে ইফতারির সময় দোয়া করা, হজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করা, যাকাত দেওয়ার পর আল্লাহ পাকের কাছে দোয়া করা। ঠিক তেমনই হবে দুনিয়াতে যত হাজার হাজার রকমের ইবাদত আছে, সব ইবাদত করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করা। দোয়াতে কি বলবেন? ওরাও শিখা দরকার। দোয়াতে কি বলতে হবে শিখতে হবে না? আল্লাহ পাকের কাছে দুহাত তুলে বলবেন, ও আল্লাহ, এই যে আমি ইবাদত করলাম, ইবাদতটা আপনি যেমন চাইছেন তেমন করে করতে পারি নাই। নবী যেমন করে করতে বলেছেন তেমন করে করতে পারি নাই। সাহাবায়ে কেরামগণ যেমন করে করেছেন তেমন করতে পারি নাই। আইম্মায়ে মুজতাহিদিন যেমন করে করতে বলেছেন করতে পারি নাই। আমি যা পেরেছি, আমার যা সাধ্যে কুলাইছে, যতটুকু পারি আমি চেষ্টা করেছি আল্লাহ। কিন্তু আমার ইবাদতকে আপনি নষ্ট করবেন না আল্লাহ। আপনি আমার এই কুটিযুক্ত ইবাদতকে কবুল করেন। যদি কোনো মানুষ তার নামাজের পরে, তার হজের পরে, তার রোজার পরে, তার যাকাত দেওয়ার পরে, এরকম হাজারো ইবাদতের পরে আল্লাহ পাকের কাছে মুনাজাত করে নিজেকে ছোট মনে করে আল্লাহ পাকের কাছে ইবাদতটা অর্পণ করে দেয়,
মুআয ইবনে জাবাল বলেন তার ইবাদতকে আল্লাহ পাক কবুল করবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। তাহলে চার গুণ ছাড়া ইবাদত কবুল হবে না। আলোচনা কোথায় শুরু হয়েছিল, কোথায় গেল? আমি এলো পাতারি কথা পছন্দ করি। বিভিন্ন জায়গায় ওয়াজ হয়, এদিক থেকে ওই কুল থেকে কারবালায় গেছে, আমার পছন্দ হয় না। মানুষ এখানে আসছে কিছু শেখার জন্য, অনেকটা বিষয় সম্পর্কে ধারণা অর্জন হতে হবে। আমরা যখন ক্লাসে বসি প্রত্যেকদিন আলাদা পাঠ থাকে। আজকে তোমরা কি শিখলে, আপনারা আজকে এখানে কি শিখলেন, এটা একটা আলাদা অর্জন আমাদের হতেই হবে। যেন বিষয় একদিক থেকে আরেক দিক পড়াই যাবে, এমন পড়াই যাবে। তাহলে একটু শুরু থেকে ঘুরে আসি আমরা। আমাদের আলোচনা শুরু ছিল যে আল্লাহ পাক এই দুনিয়া